যেন মৃদু স্পর্শে তাকে বিশ্বাস করালো যে কিছু খারাপ আর ঘটবে না, সে তার পাশে আছে। দৃশ্যটির মন তবুও দ্বিধায় ছিল, তবু এক অদ্ভুত উষ্ণতা তাকে ঘিরে ধরল, যেন প্রথমবারের মতো সে অনুভব করল শিবমের ওপর বিশ্বাস রাখা যায়। এখন প্রশ্ন একটাই, শিবম করণের ওপর হাত তোলার পর এর ফল ভোগ করবে কি দৃশ্যটির পরিবার, নাকি শিবম সত্যি তাদের রক্ষা করবে? কি হবে প্রথমবার যখন শিবম ব্যবহার করবে রহস্যময় তক্ষক বিদ্যা? নারাং পরিবার কি এবার দেখতে পাবে শিবমের সম্পূর্ণ ভিন্ন এক রূপ? আজ নারাং জুয়েলারি গ্রুপ বিল্ডিংয়ের ফ্লোরে এক অস্বাভাবিক অস্থিরতা দেখা গেল। স্টাফরা আতঙ্কিত অবস্থায় ছিল। কি হচ্ছে এটা? কর্পোরেশনে এত হইচই কেন? দাদা, এসব কি হচ্ছে? আমি গল্ফ খেলছিলাম, হঠাৎ করেই একের পর এক আমাদের বড় বড় ক্লায়েন্টদের ফোন আসতে শুরু করলো যে তারা নারাং গ্রুপের সাথে চুক্তি বাতিল করতে চায়। এর বাইরে আর কোনো কারণ নেই যে আমাদের কর্পোরেশন হঠাৎ এভাবে দুলে উঠবে। হঠাৎই নারাং পরিবারের বড় ভাই এবং নারাং গ্রুপের ডিরেক্টর জোরে কাশলেন সবার মনোযোগ আকর্ষণ করতে। সবাই ঝগড়া বন্ধ করো, আগে ব্যবসার কথা বলি। এই ধরনের সমস্যার সমাধানে সব সময় একটা না একটা পথ থাকে। আজ তার মুখে একেবারেই অন্যরকম ভাব ফুটে উঠেছিল। যেদিন থেকে তিনি নারায়ণ গ্রুপের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, কর্পোরেশন একটানা মসৃণভাবে চলছিল। কখনো কোনো পতন বা ক্ষতি হয়নি, কারণ এর আগে কখনো এমন চমকপ্রদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। মিটিং রুমে এক মুহূর্তেই নীরবতা নেমে এলো। সবাই চিন্তিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং তার কথা শোনার অপেক্ষায় থাকল। ডিরেক্টর স্যার, আপনি যে ডেটার হিসাব চেয়েছিলেন সেটা এসে গেছে। এখন বলো, আজ আমাদের কত বড় এবং পুরনো ক্লায়েন্টরা আমাদের সাথে তাদের কন্ট্রাক্ট শেষ করেছে? ডিরেক্টর স্যার, ডেটা অনুযায়ী আজ আমাদের নারায়ণ গ্রুপের শেয়ারের ক্ষতি 30%-এরও বেশি বেড়েছে এবং ইতিমধ্যেই ক্র্যাশ করেছে। এতে ছোট শেয়ার হোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা তাদের শেয়ার অবিলম্বে তুলে নিতে চাইছে। আজ দেশের বেশিরভাগ শহরে আমাদের ডজন খানেকেরও বেশি জুয়েলারি সেলস চ্যানেল কেটে দেওয়া হয়েছে এবং আমাদের সব কন্ট্রাক্ট বাতিল করতে বাধ্য হতে হয়েছে। এর বাইরে পূর্বপ্রদেশ থেকে 20টিরও বেশি জুয়েলারি ও সম্পর্কিত কোম্পানি জুয়েলারি কমার্স অ্যাসোসিয়েশন এবং জেনারেল চেম্বার অফ কমার্সে অংশ নিয়েছে এবং তারা যৌথভাবে প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা নারায়ণ গ্রুপের সাথে কোনো সহযোগিতায় নেই। বর্তমান পরিস্থিতি এমন যে বাজারে আর কেউ নারায়ণ গ্রুপকে বিশ্বাস করছে না। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন তিনি কোনো ভূত দেখেছেন। তিনি নিজেই এখনো বুঝতে পারছেন না কে এই শক্তিশালী ব্যক্তি যে তার উপর এত রেগে আছে যে একদিনেই পুরো নারায়ণ গ্রুপকে দেউলিয়া করে দিল। তুমি কি এই সমস্যার কোনো সমাধান বের করেছ? সবচেয়ে চিন্তার বিষয় হল এর কোনো স্পষ্ট সমাধান নেই। কেউ গোপনে সুতো টানছে আর আমাদের গ্রুপকে নিশানা করছে, কিন্তু সেও বুঝতে পারছিল না কি করবে। সে অসহায়ভাবে বলল, আপাতত আমাদের সেই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সুতো টানছে। ততদিন পর্যন্ত আমরা দেখব আলোচনার কিছু সুযোগ আছে কিনা। দুজন নেতাই বুঝতে পারছিল না আসলে কাকে তারা অপমান করেছে। অবশেষে কে সেই ব্যক্তি যার হাতে সময় এবং ক্ষমতা আছে নারায়ণ গ্রুপকে দেউলিয়া করার? এ দেখে দুজন প্রধানই অসহায় হয়ে পড়ল। মিটিং রুম আরও অশান্ত হয়ে উঠল, কারণ শেয়ার হোল্ডাররা সামনে এগোনোর চেষ্টা করছিল। তারা আলোচনা শুরু করল। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ল। চশমা পরা এক তরুণী ঢুকল। সেক্রেটারি। এবার তার মুখে আরও উদ্বেগ। ভাইস চেয়ারম্যান, একটু আগেই আমাদের ফোন করেছে একজন। তিনি হলেন রাইজাদা গ্রুপের সেক্রেটারি বিক্রম টোকাস। তিনি নারায়ণ গ্রুপ নিয়ে কিছু বিষয় আলোচনা করতে চান। বিভ্রান্তি প্রকাশ পেল। সেখানে উপস্থিত সবাই অবাক হলো। শেষ পর্যন্ত সেই ব্যক্তি কি আগে থেকেই এসব জানত? তাহলে কি এক্সিকিউটিভ ডিরেক্টরের বদলে বড় ভাইয়ের সাথে দেখা করা উচিত ছিল না? কেন সে তৃতীয় ভাইকে খুঁজছে? এই মুহূর্তে কনফারেন্স রুমে বসে থাকা সবাই অনুমান করতে লাগল কেন সেই ব্যক্তি বড় ভাইয়ের বদলে তৃতীয় ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। সবাইয়ের চোখ সন্দেহ নিয়ে তার দিকে স্থির হলো। সে কি আসল অভিযুক্ত? এর সঙ্গে এর কোনো যোগ আছে কি? তার কি রাইজাদা গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে শুধুমাত্র পকেট এফএম এ শুনুন। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।